বিসমিল্লাহির রহমানির রহিম। প্রিয় বাংলা ভাষী ভাই ও বোনেরা, আসসালামু আলাইকুম। আজকে ইংরেজি 2024 সালের 29শে ডিসেম্বর। আমি এই ভিডিও করছি আমেরিকার টেক্সাস অঙ্গরাজ্যের হিউস্টন শহর থেকে। আমি এখন আপনাদেরকে আমার ব্যাকইয়ার্ড গার্ডেনে যে পার্সিমন গাছ আছে সেই পার্সিমন গাছের কী অবস্থা সেটা আপনাকে দেখাচ্ছি। যেমন শীতকালে এই পার্সিমন গাছের সবগুলো পাতা ঝরে যায়। দেখেন, আমার পার্সিমন গাছে কোনো পাতা নেই, সব পাতা ঝরে গেছে। সব পাতা ঝরে গেছে, ওই উপরে কয়েকটা পাতা আছে মাত্র, আর সব পাতাই ঝরে গেছে। তো প্রথমবার আমি যখন সব পাতা ঝরে গেল গাছের, তখন খুব ভয় পেয়ে গেছিলাম যে মনে হয় এই গাছ আর বাঁচবে না। কিন্তু পরে দেখলাম যে ফেব্রুয়ারি মাসের দিকে নতুন পাতা বের হওয়া শুরু হলো, আবার গাছ বেঁচে উঠলো এবং ফলও ধরলো। প্রথম বছরই 3-4টা ফল ধরছিল আমার। তো এই হলো আমার পার্সিমন গাছের বর্তমান অবস্থা। দেখেন, ডালগুলো আছে শুধু। চমৎকার হয়েছে আমার এই গাছ। এটা 6 বছর পার হয়ে গেছে। দেখেন, একদম আমব্রেলার মতো, ছাতার মতো হয়েছে গাছটা। চতুর্দিকে ডালপালা বেরোইছে। আমি অবশ্য উপরের ডাল কেটে দিছি, কারণ আমি বেশি বড় হইতে দিতে চাই না, কারণ ফলগুলো আমি ব্যাগিং করি। বেশি বড় হলে ব্যাগিং করার ঝামেলা হবে। আর ডালও আমি এবার প্রুনিং করে দেবো, এত ডাল রাখবো না। ফল কম হলে ফলও কম হবে, ফল কম হলে ফলগুলো বড় হবে। এটি আমার ইচ্ছা, দেখতে সুন্দর হবে, কেন অত ফলের দরকারও পড়ে না আমার। তো এটা সবাই খুব একটা পছন্দ করি না আমরা। তারপরেও নতুন ফল বছরে একবার খাইলে অসুবিধা নেই। কিন্তু আমের মতো অত মজা না, মিষ্টি আছে, পাকলে পরে যথেষ্ট মিষ্টি হয় এই ফল। কিন্তু আমাদের কাছে অত পছন্দনীয় না। অনেকে পছন্দ করেন, কিন্তু আমাদের কাছে এই পার্সিমন অত পছন্দের ফল না। তো এখন আমি দেখাই এই গাছের গোড়ায় আমি কি দিছি সেটা আপনাকে দেখাচ্ছি। আমি ফল উঠানোর পর এই গাছের যে গোড়ায় আমি এখানে আমাদের রান্নাঘরে যে সবজির খোসা হয় সেই সবজির খোসাগুলো দিছি, দিয়ে তার উপরে আমি কিছু জৈব সার দিছি। আমি সাধারণত এক ধরনের জৈব সারই ব্যবহার করি, কটন বার কম্পোস্ট। তো সেই সার দিয়ে তারপরে আমার এই লনের যে ঘাস কাটি আমি মেশিন দিয়ে, এই মেশিনটাও দেখাই, এই আমার সেই মেশিন। এই মেশিন দিয়ে ঘাস কাটার পর যে ঘাসের যে মাথাগুলো ওগুলো জমা করে রাখি, সেগুলো আবার এর উপর দিয়ে দিছি। দেখেন, এগুলো হলো এই ঘাসের মাথাগুলো যেগুলো কাটা হয় মেশিন দিয়ে, সেগুলো গোড়ায় দিয়ে দিছি। ওই জৈব সার এবং সবজির খোসা ঢেকে দিছি। এরপর আমি আর অন্য কোনো সার দেবো না ইনশাল্লাহ এই সিজনে, কারণ আমি কোনো রাসায়নিক সার দেওয়া পছন্দ করি না। এতে ইনশাল্লাহ ফল হবে, কেননা আমার তো বেশি ফলের দরকার নেই। অল্প ফল হলে এবং সেই ফল যদি বড় হয়, দেখতে সুন্দর হয়, দ্যাট উইল বি নাইস। এই হলো আমার সার দেওয়ার অবস্থা। সার দেওয়ার পর দেখেন গাছের গোড়াটা, প্রথমে আমি সবজির খোসা ছড়াই দিছি, তারপরে কিছু জৈব সার দিছি, দিয়ে এই ঘাসের মাথা এগুলো শুকায় নিয়ে আগে জমা করি, সেগুলো আমি দিয়ে এই গোড়াটা ঢেকে দিছি। এটা আর এই সিজনে আমি আর কিছুই দেবো না ইনশাল্লাহ। আশপাশে যে আগাছা হয়েছে এই আগাছাগুলো পরিষ্কার করে দেবো। আর জানুয়ারির মাঝামাঝি ইনশাল্লাহ আমি এই গাছের কিছু ডাল প্রুনিং করে দেবো, ডাল পাতলা করে দেবো। মোটা মোটা কয়টা ডাল রাখবো যাতে ফল কম হয় এবং ফলগুলো বড় হয়। এরপর ইনশাল্লাহ যখন প্রুনিং করব, তখন ইনশাল্লাহ একটা ভিডিও দিব যে আমি দেখুন কত ডাল আছে, অনেক ডাল আছে। এখন বিকালবেলা সূর্যের আলো দেখা যাচ্ছে, ওদিকে আমার যে গ্রিন হাউস দেখা যাইতেছে, এইবারে কিনছি গ্রিন হাউস। তো এই হলো আমার গাছের অবস্থা, চতুর্পাশ থেকে দেখাই। দেখেন, এই যে পার্সিমন গাছ সুন্দর ছাতার মতো হয়েছে আমার সব দিকে। এই হলো আমার পার্সিমন গাছ। পাতা পড়ার পর পার্সিমন গাছের অবস্থা দেখালাম। আপনারা যারা শখ করে করতে চান একটা গাছ লাগাইতে পারেন। আমার এই গাছের জাতটা হলো ফুজাত। এটা একটা ভালোই জাত। তো পার্সিমন যারা বাণিজ্যিক চাষ করবেন তারা ভেবে চিন্তা করবেন, কেননা এই ফলের বিদ্রুপ খুব বেশি। পাকলে পরে খুব সুন্দর হয় দেখতে। পাখি, কাঠবিড়ালি, ইঁদুর
এগুলোর খুবই বিদ্রুপ হয়। তো আমি সাধারণত আমার ছোট গাছ এটা ব্যাগিং করি, ব্যাগিং করার পরও ব্যাগ সহ খেয়ে ফেলে। ইঁদুরে খায় না কাঠবেলি খায় এটা আমি জানি না। তো আপনারা ইচ্ছা করলে শখ করে একটা গাছ লাগাইতে পারেন যারা শৌখিন বাগানি আছেন। তো এই হলো পার্সিমন নিয়ে আমার ভিডিও। এরপরে ইনশাল্লাহ আমার জুজুবি গাছগুলো কেমন হয়েছে সেটা পরবর্তী ভিডিওতে দেখাবো। তো আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দোয়া করি। আমাদের জন্য দোয়া করবেন যাতে আমরা ভালো থাকতে পারি, সুস্থ থাকতে পারি। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।